প্রিয় ফজলুল হক ভাই প্রশ্ন করেছেন, আপনি বলেছেন কবর পাকা করা যাবে না, কিন্তু নবীজির রওজার উপরে পাকা কেন? জি আলহামদুলিল্লাহ, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এইটাই হলো আমাদের দেশে যারা কবর পূজা করেন, মাজার পূজা করেন, তাদের বড় দলিল। তারা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও তো পাকা করা। এখানে দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন, সহিহ মুসলিমের হাদিস। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে মাটির মধ্যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মাটির মধ্যে। খোলাফায়ে রাশিদিনের 30 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ওইরকম মাটির মধ্যেই ছিল, কোনো পাকা করা হয় নাই, কিছু করা হয় নাই, উঁচু করা হয় নাই, স্বাভাবিক কবরে ছিল। তারপরে উমাইয়া যুগ পুরাটা ওই অবস্থায় ছিল। আব্বাসী যুগ 750 খ্রিস্টাব্দ থেকে 1258 সাল পর্যন্ত। এই 1258 সাল পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ওই অবস্থায় ছিল, মাটির মধ্যে। পাকাও ছিল না, গড়ও ছিল না, কিছুই ছিল না, খোলা ছিল। পরবর্তীতে তুর্কি আমলে শেষ দিকে তুর্কিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে পাকা করছে। তো তখন তারা ক্ষমতাশীল, তারা পৃথিবীর বিশাল অংশ পরিচালনা করতেছে। তখন অনেক ওলামায়ে কেরাম, ওই সময়কার ওলামায়ে কেরাম এটার বিরুদ্ধে কথা বলছেন। তারপরেও তুর্কিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে পাকা করছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে আপনার গম্বুজ বানাইছে। তারপরে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে বানান নাই, পাশাপাশি বাকি কবরস্থানের মধ্যে বড় বড় সাহাবীদের, ওসমান রাদিয়াল্লাহু তাআলার কবরকে তারা মাজার বানাইছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কবরকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কবরকে, এরকম বড় বড় সাহাবীদের কবরগুলোকে তারা ঘর বানায় ফেলছে। তো এই সময় তারা ক্ষমতাশীল ছিল, এই জন্য কেউ বাধা দিতে পারেন নাই। বরং ওই যুগের ওলামায়ে কেরাম এটার বিরুদ্ধে অনেক বক্তব্য দিচ্ছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এই ব্যাপারে অনেক বক্তব্য দিচ্ছেন এবং তাকে জেলখানায় যেতে হয়েছে এই বক্তব্য দেওয়ার জন্য। সেই যুগের ওলামায়ে কেরাম সবাই এটার প্রতিবাদ করছেন, হকপন্থী যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরাম ছিলেন, কিন্তু তারা সরকারে থাকার কারণে পরে ফেলছে। পরবর্তীতে যখন বর্তমান যারা আছে, এদের পূর্বপুরুষেরা যখন ক্ষমতায় আসছে, তখন তারা তাওহীদ কায়েম করতে গিয়ে, শিরক উচ্ছেদ করতে গিয়ে বাকি কবরস্থান থেকে সব তারা উচ্ছেদ করছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে তারা হাত দেয় নাই, কারণ হাত দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথে সারা দুনিয়ার মুসলমানদের সম্পৃক্ততা। তখন উল্টা মুসলমানেরা তাদের বিরুদ্ধে লেগে যাবে যে নবীর কবরে হাত দিছে। কিছুদিন আগে একটা খবর ছড়াই পড়ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে নাকি সরাই ফেলবো। মানে মাঝে মাঝে শিয়ার উস্কানি দেয় যে এদের বিরুদ্ধে খেপাই দেওয়ার জন্য বিভিন্ন গুজব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যদি এরা হাত দিত, তো সারা মুসলিম দুনিয়া এদের বিরুদ্ধে বিদ্রোহ করত। এই জন্য এরা বিশেষ করে মসজিদে হারাম এবং মসজিদে নববীর অনেকগুলো জিনিসে হাত দেয় না। তুর্কিরা যেভাবে করে গেছে ওইভাবে রেখে দিয়েছে। এবং তুর্কিদের সাথে একটা চুক্তিনামাও ছিল যে মসজিদে হারাম এবং মসজিদে নববীতে আমরা যে স্থাপনাগুলো যেগুলো নির্মাণ করছি, তোমরা এগুলোর মধ্যে হাত দিবে না। এই জন্য দেখবেন মসজিদে হারামের এত উন্নত করছে, কিন্তু তারপরেও সামনে দিয়ে কিছু সেই আমলের, তুর্কি আমলের কিন্তু কিছু আপনার অংশ আছে এবং সেটাকে নতুন করে আবার বানাইছে কয়দিন আগে। মানে আগের গুলা ভেঙে গেছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এই জন্য আবার নতুন করে এগুলা বানাইছে। অর্থাৎ তুর্কি আমলের এই জিনিসগুলো তারা ধ্বংস করে নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে কোনো হাত দেওয়া হয় নাই। তো এইটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের শত শত বছর পরে আসি পাকা করছে। তো এখানে তো আর আমাদের করার কিছু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করে গেছেন, এটা হারাম, এটা শিরকের অন্তর্ভুক্ত, এটা করা যাবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এখানে আমাদের জন্য দলিল নয়। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا